أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرت صدر اجلاس حضرات علماء کرام সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক নবী মুসলমান ভাই ও বন্ধুগণ, দক্ষিণ চট্টগ্রাম অন্যতম উত্তর চট্টগ্রাম অন্যতম সামাজিক ধর্মীয় সংগঠন আলামী সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী আজিমুসান মাহফিলের সর্বশেষ দিবসের সর্বশেষ অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত থাকার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি, এই জন্য তার দরবারে সকলের হাদিয়া পেশ করি, কালেমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী থেকে একটি হাদিসে কুদসির অংশ বিশেষ আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে হাদিসকে সামনে রেখে সময়ের প্রেক্ষাপট বিবেচনায় অল্প কিছু কথা আলোচনা করার ইচ্ছা রাখি। সময়ের কিছু জরুরি কথা আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দার জবান দিয়ে উচ্চারণ করিয়ে দেন, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই উম্মতের উপর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সিলসিলা বন্ধ করে দিলেও এই উম্মতের মধ্যে বিরাসতে নবীর মাধ্যমে নবীদের উত্তরাধিকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ তার স্বরূপে নিজস্ব স্বকীয়তা সহ সংরক্ষণ করবার জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আর এই কারণেই যারা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আলহামদুলিল্লাহ সর্বযুগে সর্বকালে তারা আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত ওলামায়ে উম্মতের মাধ্যমে আল্লাহর দ্বীন তার আপন মহিমায় উদ্ভাসিত থাকবে ইনশাআল্লাহ। অনেকেই আছেন তাদের কাছে ওলামায়ে কেরামের অনেক কাজ প্রশ্নবিদ্ধ মনে হয়, অনেকে আলেমদের অনেক কাজের ব্যাপারে অভিযোগ করে বসেন যে ওলামায়ে কেরাম এরকম কেন করেন। অনেক বিষয় এমন আছে যে অন্যদের কাছে গায়ে লাগে না, কিন্তু আলেম সমাজ সেটা বরদাস্ত করতে পারেন না। তখন অনেকেই ওলামাদের ব্যাপারে অভিযোগ দায়ের করে ফেলে
যখন বিশেষ করে ময়দানে অবতীর্ণ হন, উলামায়ে কেরাম যখন বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকেন, উলামায়ে কেরাম যখন শক্ত হাতে হাল ধরার জন্য অগ্রসর হতে থাকেন, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জনের পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয়। সেই প্রশ্নগুলো সুন্দর সমাধান সকলের জানা থাকা উচিত, উলামায়ে কেরামের জানা থাকা উচিত। যারা আজকের উলামা, যারা আগামী দিনের উলামা, নিজেদের দায়িত্ব এবং জিম্মাদারি সম্পর্কে তাদের সচেতন থাকা উচিত। ঠিক তদ্রুপ সাধারণ মানুষ যারা অনেক সময় যারা বিভ্রান্তির শিকার হয়ে উলামায়ে কেরামের অনেক কর্মসূচি, অনেক কার্যক্রমের উপর তাদের প্রশ্নের উদ্রেক হয়, তাদেরও জেনে থাকা উচিত, জেনে রাখা দরকার উলামায়ে কেরামের জিম্মাদারি এবং উলামায়ে কেরামের দায়িত্বটা কি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে দুনিয়াতে পাঠিয়েছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাধ্যমে। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাহু আখার, হাজার হাজার বছর পর্যন্ত এভাবেই চলেছে। এক নবী দুনিয়া থেকে চলে গেছেন, আরেক নবী এসে তার দায়িত্ব তিনি বুঝে নিয়েছেন। আখেরি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। শেষ নবীর পরবর্তী কিয়ামত পর্যন্ত এই উম্মতের দায়িত্বশীল কারা হবে? পরিষ্কার কথা হলো, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উত্তরাধিকারের দায়িত্ব দিয়েছেন। আমরা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই হাদিসটিকে আলেমদের ফজিলতের হাদিস বলে আলোচনা করে থাকি, প্রচার করে থাকি। শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান তিনি বলতেন, এই হাদিসটা যতটা না উলামায়ে কেরামের ফজিলতের বিষয়, তার চেয়ে বেশি এই হাদিসের মধ্যে উলামায়ে কেরামের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। উলামায়ে কেরামের দায়িত্ব হলো আল্লাহর দ্বীনের উপর যেখান দিয়ে আঘাত আসবে, আল্লাহর দ্বীনকে যেখান দিয়ে আক্রমণ করার চেষ্টা করা হবে, সূক্ষ্মরূপে হোক, প্রকাশ্য রূপে হোক, গোপন ভাবে হোক, সুন্দর কোন আকৃতিতে হোক, ধোঁকাবাজের প্রতারণার কোন ছদ্মবেশে হোক, ইসলামকে ক্ষতিগ্রস্ত করবার যে কোনো পদক্ষেপ যেখান থেকে পরিচালিত হোক, উলামায়ে উম্মতকে চোখ কান্না এবং সজাগ থাকতে হবে এবং সেই আক্রমণ থেকে ইসলামকে রক্ষা করতে হবে। এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, অনেকেই ইসলামের অনেক বিষয় নিয়ে তাদের তেমন কোনো যায় আসে না, তাদের তেমন কিছু এটা নিয়ে মাথা ব্যথা হয় না, তারা নাকেদের দিয়ে ঘুমায়, কিন্তু সেই বিষয়টি উলামায়ে কেরামদের পর উলামায়ে কেরাম বরদাস্ত করতে পারেন না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আলামত এবং পূর্বাভাসের কথা বলেছেন। একটি আলামত বলেছেন, লক্ষণ বলেছেন। কিসের লক্ষণ? কোন কওমের উপর, কোন জাতির উপর আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসার সময় ঘনিয়ে আসে, কোন কওমের উপর আল্লাহ পাক যখন আযাব প্রেরণ করবার সিদ্ধান্ত নেন, তখন সেই এলাকায় কিছু নিদর্শন প্রকাশ পায়। কি নিদর্শন? আল্লাহ কোরআন বলছে, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা
থাকতে পারে, কিন্তু ওলামায়ে উম্মত জাতির এই পরিণাম দেখে কোনদিন তারা নীরবে নিস্তব্ধ থাকতে পারে না। ওলামায়ে কেরাম তখন সোচ্চার হয়, কারণ ওলামায়ে কেরাম জাতিকে ভালোবাসে, ওলামায়ে কেরাম উম্মতকে ভালোবাসে, ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে। আর ভালোবাসে বলেই কোন বিপদের পূর্ব লক্ষণ দেখা দিলে ওলামায়ে কেরাম দেশকে জাতিকে রক্ষা করবার জন্য তৎপর হয়ে ওঠে। যেমনি ভাবে পয়গম্বর আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল, যখনই কোন কওমের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসা একটা